দেখুন দেওয়া আছে কোনো সংখ্যাকে 10% কমালে 40 হয়, সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 50 হবে। তাহলে যে কোনো একটা সংখ্যা তাকে যদি 10% কমানো হয় তাহলে সেক্ষেত্রে 40 হয়ে যায়, আর সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 50 হবে। তাহলে আমরা সংখ্যাটা মনে করে নেব বা ধরে আমরা হিসেব করব, অর্থাৎ আমরা সমীকরণ বানিয়ে আমরা সংখ্যাটা কত হয় সেটা বার করে নেব আগে। তাহলে মনে করি সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে সংখ্যাটা x, তাহলে এই সংখ্যাটাকে 10% কমাতে হবে। তাহলে কমাবো বিয়োগ সংখ্যাটার 10%, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে? 40। তার মানে হবে হচ্ছে 40, এই যে লিখলাম। তাহলে এটা একটা সমীকরণ, এখান থেকে আমরা সংখ্যাটা কত সেটা বের করে নিই। x, এখানে x গুণ 10% মানে 10/100 সমান সমান 40। এটা কেটে যাচ্ছে, বা x মাইনাস x/10 সমান সমান 40, বা এই দুটো হিসেব করলে 10x মাইনাস x সমান সমান 40, বা 9x/10 সমান সমান 40, বা 9x সমান সমান 400, কোনাকুনি গুণ করলাম, বা x সমান সমান 400/9। তাহলে x সমান সমান আমরা পেলাম 400/9। এখন কি বলেছিল? এখন বলেছিল এখানে এই যে সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 50 হবে। তাহলে সংখ্যাটি বেড়ে গিয়ে 50 হবে। তাহলে আমরা 50 থেকে বিয়োগ করে দেখি কতটা বাড়বে। তাহলে এর থেকে যদি বিয়োগ করি কত পাচ্ছি? 9 লসাগু 5 নং 45, 450 বিয়োগ 400। তাহলে কতটা বাড়ছে? না 50/9 এতটা বাড়ছে। তাহলে এবার কত শতাংশ বাড়ছে সেটা দেখে নিই। সংখ্যাটা ছিল কত? সংখ্যাটা ছিল হচ্ছে 400/9। তার উপরে আমরা লিখবো যেটা বেড়েছে 50/9, এটা বেড়েছে, তো তাকে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা শতকরা কত বেড়েছে সেটা পেয়ে যাব। তাহলে 50/9, এটা উল্টে দিলাম 9/400 গুণ 100। এই 0 কাটা, 9 কাটা, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 25, তাহলে পেলাম 25-এর 2, এত, এই যে এত পার্সেন্ট। তাহলে এগুলো পার্সেন্টেজ ছিল। তাহলে সংখ্যাটিকে কত পার্সেন্ট বাড়াতে হবে? 25-এর 2%। এটা যদি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে 12.5%। এটা হচ্ছে উত্তর।